একটি ছবিকে চাইলে আপনি বিভিন্ন শেপে নিয়ে আসতে পারবেন। যেমন সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, ডায়মন্ড আকৃতি এবং অনেক ধরনের এখানে শেপ রয়েছে যে শেপগুলো আমাদের প্রায়ই প্রয়োজন হয়। বিশেষ করে যারা থাম্বনেইল মেকিং করেন কিংবা ব্যানার, ফেস্টুন, লিফলেট সহ নানা কাজে এ ধরনের শেপ ব্যবহার করা হয়। আপনি চাইলে যেকোনো একটি ছবিকে এ ধরনের শেপে রূপান্তরিত করতে পারবেন মোবাইলের মাধ্যমে খুব সহজে। কিভাবে একটি ছবিকে শেপে নিয়ে আসতে হয় চলুন দেখে নেই। এই কাজটি করা অত্যন্ত সহজ এবং যে কেউ মোবাইলে ইনশট অ্যাপসের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। অলরেডি ইনশট অ্যাপস নিয়ে ছবি এডিটিং এবং ভিডিও এডিটিং এর অনেক টিউটোরিয়াল দিয়েছি। যারা আমার এই চ্যানেলে নতুন, যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিবেন। যাদের ইনশট অ্যাপস নেই তারা খুব সহজে ইনশট অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনি ১ম এ Google Play Store এ প্রবেশ করবেন। Google Play Store এ প্রবেশ করার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে, সাথে অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে ফটো আইকনে ক্লিক করুন। এরপর প্লাস নিয়ে ক্লিক করুন। প্লাস নিয়ে ক্লিক করার সাথে, সাথে আপনার গ্যালারি থেকে সমস্ত ছবি ওপেন হয়ে যাবে। যদি আপনি এক কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান এক্ষেত্রে ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। অথবা আপনি যদি আপনার গ্যালারিতে সেভ করা কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো ছবির উপরে অন্য একটি ছবিকে শেপে রূপান্তরিত করতে চান তাহলে নির্দিষ্ট ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এক কালার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে এক কালার ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পারবেন। দেন ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। এখানে অনেকগুলো কালার রয়েছে এবং নিচে গ্রেডিয়েন্ট কালার রয়েছে এবং অনেকগুলো প্যাটার্ন রয়েছে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কালার অথবা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন ১ম এ আপনারা ছবির সাইজটি নির্ধারণ করবেন। ছবির সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো সাইজ রয়েছে। এক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সাইজ নিবেন। সাইজ নেওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। যারা গ্যালারি থেকে নিজেদের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান এক্ষেত্রে তারাও এভাবে ১ম এ ক্যানভাস অপশনে ক্লিক করে সাইজটি সিলেক্ট করে নিবেন। সাইজ সিলেক্ট হয়ে গেলে এখন আপনি এখানে পিআইপি নামে একটি অপশন দেখতে পারবেন। এরপর আপনি পিআইপি অপশনে ক্লিক করবেন। পিআইপি অপশনে ক্লিক করার পর আপনি যে ছবিটিকে শেপে রূপান্তরিত করতে চান সেই ছবিটি নিন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার গ্যালারি থেকে এই ছবিটি নিলাম। আপনি আপনার পছন্দনীয় ছবিটি নেওয়ার পর দেখতে পারবেন আপনার ছবিটি এভাবে চলে আসবে। এখন আপনি এখানে মাস্ক নামে একটি অপশন দেখতে পারবেন। দেন মাস্ক অপশনে ক্লিক করবেন। মাস্ক অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো শেপ রয়েছে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপটি নিয়ে নিবেন। আমি মেক্সিমাম সময় সার্কেল ইউজ করি। সো আপনাদেরকে সার্কেল ইউজ করে দেখাচ্ছি। সার্কেলে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন একটি সার্কেল চলে এসেছে। এখন আপনি চাইলে এই সার্কেলটিকে এভাবে ডিম্বাকৃতি করতে পারবেন কিংবা লম্বালম্বি ডিম্বাকৃতি করতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে টাচ করে, করে বা ড্রাগ করে নির্দিষ্ট শেপে নিয়ে আসতে পারবেন। নির্দিষ্ট শেপে নিয়ে আসার পর এভাবে আপনার যে ছবিটিকে রয়েছে সেটিও কিন্তু এভাবে বিভিন্ন স্থানে নিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী শেপ তৈরি করার পর দেন টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন আপনি এভাবে আপনার ছবিটিকে ড্রাগ করে যেই স্থানে বসাচ্ছেন সেই স্থানে বসান অথবা আপনি যদি বড় করতে চান এভাবে জুম করতে পারবেন, ছোট করতে চাইলেও ছোট করতে পারবেন। দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাজ শেষ হয়ে গেলে এখন আপনি যদি ছবিটিকে সেভ করতে চান এক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনার ছবিটি সফলভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি এই ছবিটি যেকোনো স্থানে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যেই শেপগুলো দেখিয়েছি সেই শেপগুলো ব্যতীত অন্য যদি কোনো শেপ ব্যবহার করতে চান এক্ষেত্রে ইনশট অ্যাপসে ১ম এ প্রবেশ করবেন। ইনশট অ্যাপসে প্রবেশ করার পর আগের মতো ফটোতে ক্লিক করবেন। এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন। এখন আপনি যেই ছবিটিকে শেপে রূপান্তরিত করতে চান সেই ছবিটি ১ম এ নিন। ছবিটি নেয়া হয়ে গেলে এখন আপনি ১ম এ ক্যানভাস অপশনে ক্লিক করবেন এবং আগের মতো এখান থেকে সাইজ নির্ধারণ করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। অথবা যদি ছবিটি ছোট হয়ে থাকে এভাবে জুম করে বড়ও করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পারবেন ফ্রেম নামে একটি অপশন রয়েছে। দেন আপনি ফ্রেম অপশনে ক্লিক করবেন। ফ্রেম অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো শেপ রয়েছে। এর আগে কিন্তু এতগুলো শেপ ছিল না, এখানে অনেকগুলো শেপ রয়েছে। তবে এই পদ্ধতিতে যদি আপনি করেন এক্ষেত্রে আপনার ছবিটিকে মুভ করতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে এই অপশনটি সিলেক্ট করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে সার্কেল রয়েছে এবং এখান থেকে আমি ড্রাগ করে নির্দিষ্ট স্থানে নিতে পারবো কিংবা জুম করে ছবিটিকে ছোট বা বড় করে নিতে পারবো।
আগের মতো যে ছবিটিকে ড্রাগ করে বিভিন্ন স্থানে নিতাম, সেই অপশনটি কিন্তু থাকবে না এবং সেই কাজটি এখান থেকে করা যাবে না। যদি আপনি এভাবে নির্দিষ্ট স্থানে রেখে কাজ করতে পারেন, এক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে আপনি একটি ছবিকে বিভিন্ন শেপে নিয়ে আসতে পারবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন এবং আগের মতোই আপনি গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে।